সকালবেলা উঠে নিয়ম মাফিক আমার বন্ধুদের সামনে চলে এসেছি। আমার বন্ধুরা সবাই কেমন আছে? গুড মর্নিং, শুভ সকাল। আমি প্রকৃতি, নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আমার বন্ধুদের চা খাওয়া হয়ে গেছে? আমার এখনও হয়নি, আমার তো রোজই দেরি হয়। এই যে চা নিয়ে চলে এলাম, সবাইকে চায়ের শুভেচ্ছা রইল। সবাই চা খেয়ে নেবেন। আর চা খেয়ে একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। একটু কুমড়ো ভাজা হচ্ছে, আলু ভাজাও হয়েছে, আর রুটি হচ্ছে। যা রুটি করছে আর আমি এদিকে ভাজাটা করে নিচ্ছি। করে নিয়ে একটু বেরোনোর আছে সকাল সকাল, সবে 8:30 বাজে আমি বেরিয়ে পড়লাম। আমার এক ভাসুর অসুস্থ, মানে আমার হাজব্যান্ডের দাদা, সেখানে এলাম একটু দেখা করতে। ফোন করেছিলেন উনি, ওনার শরীরটা খুবই খারাপ। আগেও এই জায়গাটা আমি দেখিয়েছি, অনেকবার এসেছি এখানে, আজকেও চলে এলাম। ওখান থেকে বেরিয়ে পড়লাম সবুজে সবুজে ঘেরা মাঠ পার করে। সকাল সকাল দেখুন প্রচণ্ড মেঘ করে এসছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। যদিও আমি ভিজছিলাম না, কারণ আমার প্রচণ্ড কাশি হয়েছে, আমি ভিজলে আর উঠতে পারবো না। আর বাড়িতে গিয়ে রান্নাবান্নাও আছে, সেই জন্যে ভিজবো না। আর আজকে সারাদিনই বোধহয় আমার অনেকবার বেরোনোর আছে। তাহলে চলুন বন্ধুরা, সবুজে সবুজে ঘেরা পথ ধরে আমি ফিরে এলাম রান্নাঘরে। সবাইকে স্বাগত। আমার বন্ধুদের কি রান্না হয়ে গেছে? আমার আজকে হয়ে গেছে, কারণ একটু বেরোনোর আছে। আর তো সবাই জানো নিরামিষ রান্না, তাই তাড়াহুড়ো করে একটু রান্না করলাম। আর যাও আমার সাথে করলো, আমি অবশ্য পুরোটা করিনি। যাই হোক, তাহলে চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো প্রকৃতি আজ কী রান্না করেছে। আজ আমি তেমন কিছুই রান্না করিনি, আজকে সব আমার যা রান্না করেছে। একটা পাঁচমিশালি সবজি, পনির দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে রান্না করেছে, আলু পোস্ত। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি একটু বাজারে। আমার জাস্ট রান্না বান্না হলো, কারণ বৃষ্টি কাদার মধ্যে স্নানের পরে গেলে আবার এসে কাদা লাগবে, স্নান করতে পারবো না, কারণ শরীরটা খুব একটা ভালো না, সর্দি কাশি তো লেগেই আছে। তাই স্নানের আগেই বাজারে যাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় যাচ্ছি আর কি করছি। এই যে বাড়ি থেকে উল্টো দিকে রাস্তা দিয়ে চলে এলাম বাজারে, আমি আর আমার যা। ওর কিছু সালোয়ারের কাপড় ছিল, সেগুলো বানাতে দেওয়ার জন্য, কারণ এখন না দিলে তো আর পুজোর সময় দেবে না, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম। আর আমি বাজারে আসবো আর ভিড়ভাট্টা হবে না, সেটা তো হতেই পারে না। গেট পড়বে, রাস্তায় মিছিল বেরোবে, এসব তো লেগেই আছে। আর ওখান থেকে খুব গজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই গজা খাবো বলে একটু মিষ্টির দোকানে চলে গেলাম। বৃষ্টিটাও ভালোই পড়ছিল, আর ভিজে যাচ্ছিলাম বলে একটু মাথাটা ঢেকে আসা। আজ আমি গাড়ি চালাচ্ছি না, আজকে আমার যা গাড়ি চালাচ্ছে। কিন্তু হঠাৎই প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো, যার জন্য আমরা একটা দোকানে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ ওয়েট করে, তারপরেই যাব। কারণ বৃষ্টিতে তো ভিজবো না, আমার তো ভেজা নিষেধ। চলে এলাম বাড়িতে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা খেতে বসে পড়েছি, এই যে আমরা খাচ্ছি, আমি, আমার যা, আমার মেয়ে। খেয়ে দিয়ে নেবো, তাড়াহুড়োও আছে একটু, কারণ আবার তো আমাকে বেরোতে হবে। ব্যস্ততাই বোধহয় জীবন, ব্যস্ত সবাইকে থাকতে হয়। আজ সকাল থেকে অলরেডি 2বার বেরিয়েছি, আবার বেরোতে হবে। তাহলে চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি আর কি কাজে যাচ্ছি, কি করছি, নিশ্চয়ই সবাইকে দেখাবো। এই যে বেরিয়ে পড়লাম, আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। একটু ব্যাংকে কাজ ছিল, একটু কাজ মেটাতে যাচ্ছি, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে যে অর্ধেক পথ এসে আমাকে থেমে যেতে হলো, কারণ এত বৃষ্টিতে গাড়ি চালানো যাবে না। আজকে সারাদিন 1 সেকেন্ডও থামেনি বৃষ্টিটা। এই যে গাড়ি দাঁড় করিয়ে আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটু ধরে এসেছিল। যখন ভাবলাম বেরোবো, তখন আবার মুষলধারে বৃষ্টি নামলো। মানে আমার কাজটাই বোধহয় আজকে হবে না, জানি না, একটু ব্যাংকে কাজ আছে তাই যাচ্ছি। দেখুন মুষলধারে বৃষ্টি নেমেছে, তার মধ্যে দিয়েও মানুষ তাদের গন্তব্যে যাচ্ছে। প্রচুর কাজকর্ম আছে মানুষের, বৃষ্টির ভয়ে বসে থাকলে তো হবে না। আর অনেক বেলা হয়ে গেছে। জীবনের ওঠা পড়াটাই আসলে বাস্তব জীবন, ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন। আর এভাবেই চলতে হবে, কিছু করার নেই। কারণ আজ ভালো তো কাল খারাপ, কাল ভালো তো পরশু খারাপ, এরকমই হবে। তাই ভালো মন্দ নিয়ে বেশি ভেবে লাভ নেই বন্ধুরা, জীবনটাকে জীবনের মতো নিয়ে চালাতে হবে। আর আমার সব বন্ধুদের সারাদিন কেমন কেটেছে জানার আগ্রহ রইল। সবাই প্লিজ কমেন্টে জানাবেন। আমার ভালো কেটেছে, তবে প্রচণ্ড দৌড়োদৌড়িতে কেটেছে আজকে, অনেকবার বাড়ি থেকে বেরোতে হয়েছে। যাই হোক, সবার রাত্রিটা খুব ভালো কাটুক, শুভ হোক সবার রাত। ভালো থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রইল। শুভরাত্রি।